আমরা এখন রঙ্গজি মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে রঙ্গজি মন্দিরে প্রবেশ করার মূল ফাটক। আমাদের পেছনে এই যে আমাদের পেছনে আর একটা ফাটক রয়েছে, এটা মূল ফাটক। এবং এই যে পাশে রয়েছে এই যে টিকিট ঘর, এই টিকিট ঘরের থেকে আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। এই টিকিট নিয়ে, যদিও মন্দিরে দর্শনের জন্য টিকিট নয়, ভেতরে লীলাঘর, বাহন ঘর এবং শীষ মহল আছে, সেইগুলো দর্শন করার জন্য টিকিট নেওয়া হয়েছে। টোটাল টিকিট পড়ে 25 টাকা, কিন্তু তিনটে একসাথে নিলে 20 টাকাই হয়ে যায়। তাই এবার এখান থেকে আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে দর্শন করতে ঢুকছি। তবে চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে আমরা যাই। এই মন্দিরের মূল সিঁড়ি এবং এই হচ্ছে বিশাল দরজা, বিশাল দরজার বিশাল বিশাল শেকল, এই যে। এবং এই আমরা আস্তে আস্তে মূল মন্দিরে প্রবেশ করছি। এখানে সব তুলসী গাছ রয়েছে, যদিও শুকিয়ে গেছে। আর ভেতরে নিশ্চয়ই গান বাজছে। এই যে মন্দিরের প্রাচীর এবং এই উপরে গরুরজি বসে রয়েছেন। এইখানে একটা মহল রয়েছে, এই মহলে কে আছেন চলো দর্শন করে আসি। এখানে রয়েছেন শ্রীদেবী, রঙ্গনাথ ভগবান এবং ভূদেবী, অর্থাৎ শায়িত নারায়ণ রয়েছেন এবং পেছনে লক্ষ্মী দেবী এবং পৃথিবী দেবী রয়েছেন। এই হচ্ছেন মূল দর্শন এই মন্দিরের বাইরের থেকে। এখন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। এই হচ্ছে এই মন্দিরের অপূর্ব কারুকরি। কোথাও দেখানো হয়েছে হনুমানজিকে, কোথাও দেখানো হয়েছে আবার বামন অবতারকে। এখানেও রয়েছেন নারায়ণ, রয়েছেন বরাহ ভগবান। এখানে নৃসিংহদেবকে তুলে ধরা হয়েছে। এদিকেও সুন্দর সুন্দর কারুকরি করা রয়েছে। এবং এই দিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ। এবং মূল মন্দিরের এখনো পাঁচিল রয়েছে, প্রচুর বড় মন্দির এটা। সকালে আসছিলাম যখন, হাতে আর সময় ছিল না, ওই জন্যে আজকে সকালের দিকে ভান্ডির বনে এবং বেলবনের দিকে চলে যেতে হয়েছিল আমাদের। এখন বেজে গেছে এই যে প্রায় 6টা বাজতে আর 5 মিনিট বাকি। ওই জন্য এই সময়টা এসেছি দর্শন করবো বলে। যেহেতু এই মন্দিরটা কিছুটা দক্ষিণ ভারতীয় আদব কায়দায় তৈরি, বাইরের এবং এই দিকের গেটগুলো দেখলে সেটা বোঝা যায়। ওই জন্য এখন এই যে শুনতে পাচ্ছ দক্ষিণ ভারতীয় কায়দায় ভেতরে কোনো গান বাজছে। ওই যে পালকি করে বেরিয়ে গেলেন, ওই যে পালকি করে ভগবান বেরিয়ে গেলেন বাইরে। এই যে ভগবানজি পালকিতে করে বেরিয়েছেন এখন। টনি, ও টনি,
যে ভগবানের এখানে স্তুতি চলছে, এখন ভগবান বেরিয়েছেন, এখান থেকে আবার মন্দিরের মধ্যে প্রবেশ করে যাবেন। আর এই দিকে রয়েছে আর একটা নাট মন্দির এবং ওইদিকে কোনো একটা মন্দির রয়েছে, ওই মন্দিরে কেউ একজন রয়েছে, তার সাথে বোধহয় দেখা করতে এসেছেন ভগবান মূল মন্দিরের ফাটক থেকে বেরিয়ে। রঙ্গজি মন্দিরের কারুকরিগুলো দেখলে সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় কারুকরি সেটা বোঝা যায়। এখানে রঙ্গজির একটি সরোবর রয়েছে, এই সরোবরে রঙ্গজিকে নিয়ে এখানে আমাদের গজেন্দ্র উদ্ধার লীলা এই সরোবরে মাঝে মধ্যে অনুষ্ঠিত হয়। এই হচ্ছে সেই সরোবর, এখানে গজেন্দ্র মুখ্য লীলা করানো হয়, সেই লীলাটাও দর্শন করতে খুব অপূর্ব লাগে। ভগবানের এখন আরতি হচ্ছে এবং পাশে স্তুতি পাঠ হচ্ছে। এই যে এখন ভগবান এই নাট মন্দিরের মাঝখানে প্রবেশ করেছেন। ভগবান এবার ফিরে যাচ্ছেন মন্দিরের দিকে। এখানে হনুমানজি রয়েছেন, হনুমানজির সঙ্গে ভগবানের দর্শন হলো, হনুমানজি ভগবানকে দর্শন করলেন।
আমরা এতক্ষণ ভগবানের ভ্রমণ দর্শন করলাম, যদিও ভগবান এখনো ভ্রমণ করছেন বাইরে, এখনো বাইরে তিনি রয়েছেন, তবে আমাদের হাতে বেশি সময় নেই, ওই জন্য এখন আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করছি এবং মন্দির দর্শন করে ফেরার পথে আমরা বাহন ঘরে প্রবেশ করব। এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার মূল ফাটক। এই ফাটক দিয়ে আমরা মন্দিরের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি এবং সামনে রয়েছে সোনার তাল গাছ, আমাদের বহু পরিচিত এবং বহু শোনা এই যে সোনার তাল গাছ। মূলত তো সোনার তাল গাছ নয়, এটা একটা সোনার খাম্বা এবং ওই যে উপর অব্দি রয়েছে, এই হচ্ছে মূল এর গোড়া। সম্পূর্ণ 22x22 ক্যারেটের সোনা দিয়ে এটা মোড়ানো রয়েছে পুরোটা, এবং এই দিকে আর একটা গোড়া রয়েছে। সম্পূর্ণ মন্দির এখন যেহেতু শীতকাল, ওই জন্য সুন্দরভাবে ঘিরে দেওয়া রয়েছে পর্দা ব্যবহার করে। এবং এই ভেতরে রঙ্গনাথ স্বামীজি বসে রয়েছেন। তবে চলো আস্তে আস্তে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি। যে বিশাল মন্দির প্রাঙ্গণ, এইদিকে মূল মন্দির। ওই যে রঙ্গনাথ ভগবান বসে রয়েছেন এখান থেকে অনেক দূরে, ওই জন্য জুম করে আমি দূর থেকেই ভিডিও তুলছি তোমাদের দর্শনের সুবিধার জন্য। অনেক দূরে রয়েছেন এখান থেকে রঙ্গনাথ ভগবান। ওই যে এই যে ভগবানের সব থেকে কাছের থেকে দর্শন। এই রঙ্গনাথ মন্দিরে এলেই দক্ষিণ ভারতে না গিয়েও তিরুপতি বালাজির দর্শন পাওয়া যায়। ওই যে বলছিলাম না প্রথমেই, এই মন্দিরটা অনেকটা দক্ষিণ ভারতীয় কায়দায় তৈরি এবং দক্ষিণ ভারতে আমাদের তিরুপতি বালাজি বিশেষভাবে বিখ্যাত। আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি তিরুপতিজির সামনে। তবে চলো তোমরা শ্রীধাম বৃন্দাবন থেকে তিরুপতি বালাজির দর্শন করো। এখানে আছেন নৃসিংহ ভগবান। তোমাদের যে প্রথমে বলছিলাম না, আমাদের এই মন্দিরটা অনেকটা আমাদের দক্ষিণ ভারতীয় মত অনুযায়ী চলে এবং দক্ষিণ ভারতীয় মতে বৈকুণ্ঠ একাদশী যেদিনকে হয় সেই দিনকে দক্ষিণে যত মন্দির আছে সেই সমস্ত মন্দিরের দক্ষিণ দ্বার, অর্থাৎ 4টে দরজার মধ্যে দক্ষিণ দরজা সবসময় বন্ধ থাকে এবং ওই বৈকুণ্ঠ একাদশীর দিনকেই দক্ষিণ দরজা খোলা হয়। কিন্তু এই যে মন্দির, এই মন্দিরও দক্ষিণ ভারতীয় মতেই চলছে, আর এখানেও এখন আমরা সেই বৈকুণ্ঠ দ্বারের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে এই হচ্ছে এই মন্দিরের দক্ষিণ দ্বার এবং বৈকুণ্ঠ দ্বার। এখানে লেখা রয়েছে इस वर्ष श्री वैकुंठ द्वार 10/1/2025 শুক্রবার को প্রাথমিক খুলেগা, অর্থাৎ এই দরজা খোলা হয়ে গেছে গত 10 তারিখে। এই হচ্ছে জানুয়ারি 10 তারিখে খুলে গেছিল, আবার 1 বছরের জন্য এই মন্দিরের এই দক্ষিণ দ্বার বন্ধ হয়ে গেছে। এই দক্ষিণ দ্বার আবার 1 বছর পর বৈকুণ্ঠ একাদশীর দিন খুলবে। আমরা এখন এসেছি রঙ্গনাথ মন্দিরের শীষ মহলে। শীষ মহলের ছোট্ট একটু দর্শন তোমাদেরকে করিয়ে দিচ্ছি, এরপর আস্তে আস্তে যাব বাহন ঘর এবং আর একটা কি ঘর আছে সেই ঘরে। এই হচ্ছে আমাদের রঙ্গনাথজি মন্দিরের শীষ মহল। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের রঙ্গনাথ মন্দিরের বাহন ঘরে। এই যত বাহন দেখবে প্রত্যেকটা বাহনই সোনা দিয়ে তৈরি করা। কিন্তু এই বাহনটার নাম চন্দ্রপ্রভা ও সূর্যপ্রভা। এখানে আছে সিংহ বাহন। আচ্ছা, আর এইটার বোধহয় স্বল্প বাহন হবে হয়তো। এই বাহনটার নাম হচ্ছে হংস বাহন। এই যে নিচে লেখা রয়েছে হংস, হচ্ছে হংস বাহন। এই বাহনটার নাম হাতি বাহন। আচ্ছা,
এই বাহনটার নাম হচ্ছে কাঁচ বিমান, লেখা রয়েছে এখানে কাঁচ বিমান। এই বাহনটার নাম পুরনো কোঠি, এই যে পুরনো কোঠি এবং কাঁচ বিমান পাশাপাশি। এই যে আমাদের হনুমানজি বাহন, হনুমানজি। এখানে রয়েছে কদম্ব বৃক্ষ বাহন। এখানে একটা পালকি রয়েছে, লেখা রয়েছে পালকি বাহন। এটা হচ্ছে তোতা বাহন পাশে। এটা হচ্ছে ঘোড়া বাহন। এটা হচ্ছে সিংহ শরদুল বাহন, লেখা রয়েছে। আর এইটা আবার একটা সিংহ বাহন রয়েছে। এখানে রয়েছেন গরুরজি। এটাও একটা সর্প বাহনের মতনই। আবার একটা পালকি রয়েছে এখানে পাশে। আর এই আর একটা সিংহ শরদুল বাহন রয়েছে এইখানে। এই হচ্ছে সম্পূর্ণ বাহন ঘর, বিশাল লম্বা করিডোর মতন, এবং এখানে বাহন ঘর করা রয়েছে। প্রত্যেকটা তিথিতে বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ বাহনে করে এখানে ভগবান বেড়াতে বেরোন, এবং এই মন্দির চত্বরেই, মন্দির পরিসরের মধ্যেই ভগবান কিন্তু বেরু বেরু করে বেড়ান। এই যে সব সোনার বাহন, সোনা দিয়ে রূপো দিয়ে ছাড়া এখানে বাহন করা নেই। আর একটা ঘর বাকি আছে আমাদের লীলা ঘর, সেটা একদম বাইরের দিকে রয়েছে। তবে চলো লীলা ঘরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। এবং এখন প্রায় 6:30 বেজে গেছে। আমাদের মন্দির দর্শন করতে করতে আধ ঘন্টারও উপরে হয়ে গেছে।